আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে কিন্তু লতি কচু চাষ সংক্রান্ত বিভিন্ন বিষয়টা আপনাদের সামনে তুলে ধরি। অনেকেই প্রশ্ন করে শুকনা জায়গা, ভেজা জায়গা নাকি চারা, আসলে কোন বিষয়টা বিবেচনা করলে ফলনটা ভালো হয়। তা আসলে বেটার ফলনের জন্য সবসময়ের জন্য জায়গা নরম রাখাটা জরুরি, আর দোআঁশ মাটির জমিটা সবথেকে বেশি ভালো পরিমাণে ফলনটা দেয়। তো অবশ্যই যারা আছেন এই ধরনের চাষ করার জন্য পরিকল্পনা করতেছেন, চেষ্টা করবেন এরকম সবসময়ের জন্য পানি জমাট বাঁধায় না রাখতে পারলেও অন্ততপক্ষে আপনার জমিটা যেন নরম থাকে এই বিষয়টা খেয়াল রাখার জন্য চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত আমরা চারাগুলা যে ডেলিভারি করি, সে চারাগুলো আপনাদেরকে একটু দেখাবো। মূলত 10 মাসের বেশি বয়সী মাতৃ গাছের যেই চারাগুলা, সেই চারাগুলা থেকে ফলনটা দ্রুত আসে। তা যে যেখান থেকেই চারা সংগ্রহ করেন না কেন, চেষ্টা করবেন 100% পুরাতন জমি, অর্থাৎ 10 মাসের বেশি বয়সী মাতৃ গাছের চারাটা নিতে পারতেছেন কিনা। আর এটা রোপণের একটা নিয়ম আপনাদেরকে একটু বলে দিই। এটা প্রতি গাছ থেকে অন্য গাছের দূরত্ব কমপক্ষে 18 ইঞ্চি করে হতে হবে। আর এভাবে এই যে লাইন দেখতেছেন, এই দুইটা লাইনের মাঝখানে জায়গা দিতে হবে 27 ইঞ্চি। আর চারাগুলো হতে হবে 100% পুরাতন জমির, তাহলে কিন্তু প্রত্যেকটা চারার গোড়াতেই আপনি লতি দেখতে পারবেন। এই যে দেখেন, প্রত্যেকটা চারার গোড়াতেই কিন্তু এভাবে আপনি লতিটা খেয়াল করতে পারবেন যদি 100% পুরাতন জমির চারা হয়। আর আমাদের এই চারাগুলো আজকে আমরা ডেলিভারি করতেছি লক্ষ্মীপুরের উদ্দেশ্যে। এটা ইনশাল্লাহ আগামী কালকে হয়তো ভাইজানের হাতে পৌঁছে যাবে। আর অনেকে প্রশ্ন করে যে ভাই, শুকনা জমিতে লতি কচুটা আসে, মানে ফলনটা আসে কিনা। তা আসলে শুকনা জমিতেও লতি কচুর ফলনটা আসে, তবে তুলনামূলকভাবে ভেজা জমির তুলনায় শুকনা জমিতে ফলনটা একটু কম আসে। তা যারা শুকনা জমিতে চাষ করতে যাচ্ছেন তারাও কিন্তু চাষ করতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।